প্রায় ৭ বছর ধরে ভেঙে পড়ে আছে বরগুনার আঙ্গারপাড়া বেতাগীর একটি সেতু। স্থানীয়দের উদ্যোগে তৈরি করা একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধসহ হাজারো মানুষ। যে কোনো সময় সাঁকো ভেঙে পড়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। বরগুনার পাথরঘাটা প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বরগুনা সদর উপজেলার আঙ্গারপাড়া ও বেতাগী উপজেলার চান্দখালী বাজারের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল এই সেতু। ২০১৯ সালে হঠাৎ সেতুটির একটি প্রান্ত ভেঙে পড়লে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়রা নিজেদের উদ্যোগে পাশেই কাঠ ও বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করেন। ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়েই প্রতিদিন নারী, শিশু, বৃদ্ধসহ হাজারো মানুষ যাতায়াত করেন। সেতুর বেতাগী অংশে রয়েছে একটি কলেজ সহ 4টি শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকিপূর্ণ এই সাঁকো পাড়ি দিয়েই প্রতিদিন স্কুলে যাচ্ছে কোমলমতি শিশুরা। সাইকেল আছে, গাড়ি আছে, কিন্তু নিয়ে আসতে পারি না, আমরা হাইটে আসা লাগে। প্রাইমারি স্কুল স্টুডেন্ট ছোট ছোট বাচ্চারা এই ব্রিজটি পার হয়ে আসে, হাই স্কুলের বাচ্চারা এই ব্রিজটি পার হয়ে আসে। এখানে দেখছি যে অনেকবার মাপা হয়েছে, কিন্তু কোনো কাজ কারণ হয় না এখন তরি। সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়ায় বাজারে পাওয়া যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য। জরুরি রোগী পরিবহনেও নেই ভোগান্তির শেষ। অসুস্থ রোগী একটা অ্যাম্বুলেন্স যে ওপারে যাবে সেটারও সুযোগ নেই। এটা যাতে খুব অতি দ্রুত হয়, এটা শুধু আমার চান্দখালী বাসিন্দা না, 3-4টে ইউনিয়নের মানুষের দাবি। নতুন সেতুর প্রস্তাবনা পাঠানো হয়েছে বলছেন এলজিইডির এই নির্বাহী প্রকৌশলী। ব্রিজ নির্মাণ নামে একটি প্রকল্প চালু হতে যাচ্ছে এলজিইডিতে, যেখানে আমরা প্রস্তাব পাঠিয়েছি। সারা জেলা থেকে সংগ্রহ করে প্রায় 400-এর মতো ব্রিজের প্রস্তাব আমরা এই প্রজেক্টে পাঠিয়েছি। বরগুনাবাসী যে দীর্ঘদিনের এই আয়রন ব্রিজের কষ্ট বা যাতায়াতের যে ভোগান্তি, সেটা লাঘব হবে। শুধু আশ্বাস নয়, স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণ করবে সরকার, এমনটাই চাওয়া বরগুনাবাসীর। সাকিব আল হাসান, RTV।